বলো। জয় মা দয়াময়ী, হরি ওম তৎসৎ। জয় গুরু। ঈশ্বর কথা, মায়ের কথা। আজ বলবো জীব চেতনার কথা। জীব চেতনা শুধু পৃথিবীতে প্রবাহিত হয়, অন্য কোনো গ্রহ বা নক্ষত্রে জীব চেতনা দেখা যায় না। পৃথিবীতে সব রকম পরিবেশ স্বয়ং ঈশ্বর করেছেন, তাই জীব চেতনা পৃথিবীতে জীব সৃষ্টি হয়েছে। জ্ঞান চেতনা গোটা জগৎময় ঈশ্বর, আর জ্ঞান চেতনাকে পরম ঈশ্বর চৈতন্য বলে। জগৎ জননী মায়ের সৃষ্টি এই জগৎ, সেই জগতে মা জীব শক্তির সঞ্চার করেছেন। জীব চেতনায় জগৎ মাতাকে কেমন লাগবে তার জন্য বিশ্ব মায়ের জগৎ সৃষ্টি। সকল সৃষ্টির মধ্যে জীব চেতনায় ঈশ্বর আছেন বলেই মানব মাথায় ঈশ্বর সৃষ্টি হয়েছেন। মানব ছাড়া জীবকুল ঈশ্বর কি জ্ঞান এ করতে পারে না। কেন? বিশ্বজননীর চিৎশক্তি বাঁধা আছে কাম শক্তি রূপে। মানব মনে ধরা দেয় ঈশ্বর মা স্বয়ং। কেন? ঈশ্বর চিৎশক্তিকে নিয়ে স্বয়ং ঈশ্বর খেলা করব বলে চিৎশক্তি রূপে পৃথিবীতে এসেছেন। ঈশ্বর চেতনায় পূর্ণ চেতনা জ্ঞান মানব মাথায়। অন্য জীবকুল পূর্ণ চেতনা জ্ঞান তাদের মধ্যে আসে না। মানব জন্ম সে একটা পূর্ণ চেতনার অধিকারী, তাই মানুষ সব রকমের কাজ করতে পারে। এক কথায় কামে চেতনায় থাকা মানে অবচেতন মন কাজ করে। জীবকুল বাঁধা আছে কাম চেতনায়, তার মানে অবচেতন চেতনায় মন চেতনাকে কামে ধরে থাকে বলে অন্য জীবকুল ঈশ্বর চেতনা ভোগ করতে পারে না। কারণ কাম বিষয়ে জ্ঞান করতে পারে শুধু মানুষ, তাই মানুষ ঈশ্বর দর্শন করতে পারে। মানবকে দিয়েছে কামকে কেমন করে প্রেমে পরিণত করতে হয় এ শক্তি ঈশ্বর স্বয়ং দিয়েছেন। ঈশ্বর জ্ঞান মানব না থাকা মানে মানুষ কামমতিতে পড়ে থাকা। মানব শরীরে যখন ঈশ্বর দিয়েছেন আত্মদর্শন করার অধিকার, তখন আর ছেড়ে কাজ নাই। তবে কলিকাল, এ কালে ব্রহ্মদর্শী গুরু পাওয়া মুশকিল। গুরু ছাড়া আত্মদর্শন করা অনেক মুশকিল। কারণ যে ব্রহ্ম দর্শন করেছে সেই তো পারে শিষ্যকে ব্রহ্ম দর্শন করাতে। গুরু চাই, গুরু আছে, গুরু চায় না তো গুরু দরকার হয় না। কাম ভোগ মন, এ মনে যতদিন ভয় না লাগবে ততদিন তো গুরু খোঁজ করবে না কেউ। কামভোগী মানুষ হয় মিথ্যাচারী, খল কপট, এদের সংখ্যা বেড়ে হয়েছে আজ কলিকাল। পৃথিবীতে যেদিন থেকে চিৎশক্তি কাজ করছে সেই দিন থেকে 12 ঘন্টা রাত্রি এবং 12 ঘন্টা দিন হয়। সেই একই রকম 24 ঘন্টায় চিৎশক্তির রকম ফের ঘটে। তারপরে হয় মানুষ। সেই মানব চিত্তকে মা দিয়েছে সত্য কি করে দর্শন করা যায়। সেই সত্য 24 ঘন্টা দিন রাত মানুষের কাছে ধরা দেয়। মানব সমাজ পশুবৎ জীবনযাপন করার পর হয় সভ্য, অনেক পরে সেই সভ্য সনাতনকে ধরা দেয় সত্য সভ্য। সেই যুগের মানুষ সত্য পেয়ে মিথ্যাকে ত্যাগ করেছিল বলেই সেটা সত্য যুগ। মানব মন শুদ্ধ থাকাকে বলে সত্য যুগ। সত্য যখন নিম্নমুখী হয় সে হলো দাপট। একের মধ্যে দুই কাজ করে। সত্য ধর্ম আরও যখন
ভোগের আওতায় আসে তখন হয় ত্রেতা। সত্য যখন গোটা মিথ্যা দিয়ে ঢাকার যুগকে বলা হয় কলিযুগ। কলিযুগ ভোগ হলো কলির মানুষের, যার ধর্ম এখানে কোনো ধর্ম বা ঈশ্বর জ্ঞান মানে না বা থাকে না। প্রকৃতি মা আমাদের চেতনায় সত্য এবং মিথ্যা দুটো গুণ মানুষকে দিয়েছে খেলা করতে। দুটো শক্তির গুণ ভিন্ন ধর্মী। এ যুগের মানুষ এত মিথ্যা নিয়ে খেলা করে, মানুষ নিজেরাই নিয়ে এসেছে কলিকে। কালীর কাজ কালী করবে, ভোগ করতে হবে সেই মানুষকেই। মানুষ কাম চেতনায় সব করতে পারে, পারে না কেবল সত্যকে দর্শন করতে। সত্য সে কত সুন্দর, গুরু জেনেছেন, সেই গুরু মানুষকে ডাকছেন, তোমরা সত্যকে দর্শন করো। কি করে সত্যকে দর্শন করা যায় গুরু জেনেছেন। অবচেতন মন কামচিন্তা ভালোবাসে, ওকে একটু সরিয়ে ঈশ্বরকে একটু জায়গা দাও তোমরা। মানুষ জগতে সত্য আবার নিজের শরীরে ফিরিয়ে নিয়ে এসো, তাহলেই ফিরে আসবে সত্য যুগ। অতীন্দ্রিয় আশ্রম, উবলাই, সনাতন গুরু সহদেব মণ্ডল। হরিয়া।